বাংলাদেশের জ্বালানি তেলের একটা কৃত্রিম সংকট তৈরি হয়েছে, সেই সংকটের প্রভাব পড়েছে পঞ্চগড়েতেও। আমরা জানতে পেরেছি পঞ্চগড়ে মোট 23টি জ্বালানি তেলের পাম্প রয়েছে, তার মধ্যে আটুরিতে শুধুমাত্র একটি জ্বালানি তেলের পাম্প রয়েছে। এখানে একটি পাম্প হওয়ার জন্য আশেপাশের এলাকা থেকে বিভিন্ন বাইকাররা এখানে উপচে পড়া ভিড় আমরা এখানে লক্ষ্য করেছি। আমরা পাম্প কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পেরেছি গত পরশুদিন এখানে জ্বালানি তেল এসেছিল। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। আর আজকে সকালে এখানে পেট্রোল এসেছে 3000 লিটার এবং ডিজেল এসেছে 4500 লিটার। 3000 লিটার পেট্রোল এখানে বিতরণের জন্য প্রত্যেকটি বাইকারকে 200 টাকার করে পেট্রোল দেওয়া হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আমরা এর পাশাপাশি আরও লক্ষ্য করেছি বাইকারদের নির্বিঘ্নে তেল দেওয়ার জন্য এবং এখানে সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য আউটারি পুলিশ প্রশাসন এবং উপজেলা প্রশাসন এখানে কাজ করছেন। আমরা আউটারি মাহি ফিলিং স্টেশন কর্তৃক জানতে পেরেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে বাইকারদের তেল দেওয়ার জন্য চারপাশে বাঁশ ঘিরে দিয়েছেন, এখানে যেন বাইকাররা নির্বিঘ্নে তেল নিতে পারে। এখানে আরও আমরা লক্ষ্য করেছি এই মাহি ফিলিং স্টেশনের আশেপাশে প্রায় 2 কিলোমিটার এলাকা বাইকারদের পুরো ভিড়। যে ইতিমধ্যে আটোয়ারী উপজেলায় যেসব তেলের দোকানদার অবৈধভাবে তেল মজুত করে রেখেছিল, আটোয়ারী উপজেলা প্রশাসন সেই দোকানদারকে অভিযান পরিচালনা করে কিছু জরিমানা আদায় করেছেন। এবং এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেসব দোকানদার অবৈধভাবে তেল মজুত করে রেখেছিল আটোয়ারী উপজেলা প্রশাসন সেখান থেকে তেলগুলো জব্দ করে এনে বাইকারদের মধ্যে তেল বিতরণ করেছিল। ভোর 5টার সময় উঠে হচ্ছি, এই এলাকায় 10:30 বাজে, এখন সিরিয়াল পাচ্ছি, আশা করা যায় তেল পাবো সামনে। গতকাল রাত 3টার দিকে আসছি এই তেল নেওয়ার জন্য। সর্বশেষ এই মাই ফিলিং স্টেশনে এসে শুনতে পাচ্ছি 200 টাকার তেল পাবে। আজকে তেল আসলো আমাদের, পেট্রোল আসলো 3000 লিটার, ডিজেল আসলো 4500 লিটার। এবং প্রশাসনের উপস্থিতিতে আমরা কঠোর নিরাপত্তার সাপেক্ষে শত শত মোটরসাইকেল কিন্তু তেল আমরা 200 টাকা করে বিতরণ করতেছি।